বন্ধুরা, আজকে আমি একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বলছি, যার নাম স্ট্যাফিস্যাগ্রিয়া। এই ওষুধটি আমাদের হোমিওপ্যাথিক চেম্বারে খুবই ব্যবহৃত একটি ওষুধ। এইটি যাদের খুব বেশি ক্রোধ থাকে, ক্রোধযুক্ত মানুষের ক্ষেত্রে খুবই এটি কাজ করে। যারা একটুতে রেগে যায় ও খুব অভিমানী, এবং এটির ক্ষেত্রে কি হয়, কোথাও অপমানিত হলে সেখানে কোনো প্রতিবাদ সে না করে চলে আসে, কিন্তু বাড়িতে এসে সেই অপমানের কথা সে সকল সময় চিন্তা করতে থাকে। চিন্তা করে সে রোগগ্রস্ত হয়ে পড়ে। অর্থাৎ সে হয়তো কোথাও অপমানিত হলো, বাইরে কোনো বন্ধু বান্ধবের কাছে বা স্কুলে, হয়তো বাচ্চার ক্ষেত্রে যেমন হতে পারে, হয়তো টিচারের কাছে, টিচার হয়তো কোনো অন্য বাচ্চাদের সামনে তাকে অপমান করলো। সেই বাচ্চা কিন্তু বাড়িতে এসে হয়তো কিছু বলল না, কিন্তু সেই সময় থেকে কিছুক্ষণ পরে থেকে হয়তো সে রোগগ্রস্ত হয়ে গেল। এই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খুবই উপযুক্ত কাজ করে। এর যে বাচ্চারা, চাইল্ডরা, শিশুরা সর্বদাই যেন রেগে যায়, খুব অল্পে রেগে যায়। যে জিনিস চায় সে জিনিসটি সাথে সাথে ছুঁড়ে ফেলে দেয়। আবার যে বাচ্চাটি যে জিনিসটি চাইলো, হয়তো সেই জিনিসটি তাকে দেওয়া হলো, কিন্তু দেওয়ার পরে দেখা যাবে সে পরক্ষণে সেটিকে ফেলে দিচ্ছে। এই ধরনের বাচ্চার নেচার পাওয়া যায়। এই নেচারটি আবার আমাদের সিনা এবং ব্রায়নিয়াতেও এই লক্ষণটি আমরা দেখতে পাই। এর সাথে বাচ্চাদের খুব বেশি খিদে থাকে, যতই খায় সে কিন্তু আরও খাই করে। আমাদের এই প্র্যাকটিস জীবনে আমরা দেখেছি কিছু আমরা বেশিরভাগ মায়েদের ক্ষেত্রেই দেখে থাকি যে মায়েরা এসে বলে যে আমার বাচ্চা খাচ্ছে না, কিন্তু এই পিকুলিয়ার এই ক্ষেত্রে, স্ট্যাফিস্যাগ্রিয়ার ক্ষেত্রে কিন্তু তার মায়েরা এসে বলবে যে ডাক্তারবাবু, আমরা একে কিন্তু খেতে দিয়ে কুলাতে পারছি না। এর খিদে যেন কোনোভাবেই যেন মেটে না। এই ধরনের একটি বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই সিমটমসটি পাওয়া যায়। চোখের পাতাতে খুব বেশি আঞ্জনি বার হয়। এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ওষুধটিকে ব্যবহার করতে পারি। এই ওষুধটি দাঁতের ক্ষেত্রেও খুব ভালো কাজ আছে। দাঁতে আমরা যে সচরাচর বলে থাকি পোকা খাওয়া, আসলে সেটা ক্যাভিটি হয়ে যায়। সেই ক্যাভিটি এবং হয়তো কালচে রঙের হয়ে গেছে বা দাঁতটিও কালো হয়ে গেছে, এই মতন অবস্থায় কিন্তু আমাদের এই স্ট্যাফিস্যাগ্রিয়া ওষুধটি খুব ভালো কাজ করে। দিনের বেলায় এই পেশেন্ট কিন্তু খুব ঘুমোতে চায়, কিন্তু রাতে তার ঘুম হয় না। আর যদি কোনো বড় মানুষ হয়তো কোথাও অপমানিত হয়েছে, সে দেখা যাবে যে রাত্রেবেলায় ওই তার চিন্তা করে তার ঘুম নষ্ট হয়ে যায়। সে ওই অপমানের কথা সে সারা রাত ধরে চিন্তা করতে থাকে। আর কি আছে, এই পেশেন্টের ক্ষেত্রে যারা অ্যাডাল্টদের ক্ষেত্রে এদের কিন্তু সেক্সুয়াল আর্জটা খুব বেশি থাকে, এবং সেই সম্পর্কেও তার চিন্তা করতে হয়তো দেখা যাবে তার প্রস্টেটিক ফ্লুইড এবং তার সঙ্গে হয়তো সিমেনও হয়তো বেরিয়ে চলে এলো, এরকম একটিও সিমটমস পাওয়া যায়। তার ক্ষেত্রে এইগুলি যখন বেরিয়ে আসে, সে কিন্তু ক্রমশ দুর্বল হয়ে যেতে শুরু করে। এই মতন অবস্থাতেও কিন্তু আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে আরেকটি কথা কি হয়, যে সমস্ত পুরুষ মানুষদের এই রকম ধরনের হয়তো রোগ হয়ে গেল, তাদের কিন্তু দেখা যাবে যে প্রস্রাবের যে বেগ এবং প্রস্রাবের যে ধারাটা হওয়া দরকার, সেই ধারাটা কিন্তু ধীরে ধীরে হয়ে যায়, স্লো হয়ে যায়। তার ফলেও তার কিন্তু একটা অসুবিধা হয়। অর্থাৎ সে যখন ইউরিন পাস করতে যাবে, মূত্র ত্যাগ করতে যাবে, সে সময় দেখা গেল তাকে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, তারপরে তার মূত্রত্যাগ করার মতন পরিস্থিতি এলো বা করতে পারল। এর সঙ্গে কি হবে, যেহেতু আমি ইউরিনের সিমটমস কিছু বলছি, তো সেখানে দেখা যাবে ইউরিনারি প্যাসেজ অর্থাৎ ইউরেথ্রা, ওই ইউরেথ্রা